Hello YouTube, welcome to the video. Hopefully everyone is fine. আজকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা র্যাপিড পাসটা পেতে পারি এবং কি লাগবে, কত খরচ, টোটাল ডিটেইল। তো আমি এখন আছি র্যাপিড পাসের জন্য একটা আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে দেখছি। তো সেই ওয়েবসাইটেই আছি আমি। তো এখানে আসলে টোটাল ডিটেইল মোটামুটি দেয়া আছে। তো আমরা দেখি কি আমরা এখান থেকে নিতে পারি। সো আমি নেক্সট ট্যাবটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে র্যাপিড পাসের সর্বনিম্ন রিচার্জের পরিমাণটা দেয়া আছে। আচ্ছা, আমরা এই জিনিসটা একটু পরে দেখি, আগে দেখি আমরা কিভাবে এটা পেতে পারি। হ্যাঁ, এখান থেকে। তো র্যাপিড পাসটা আসলে মোটা যতদূর জানা তো একমাত্র ডাচ বাংলা ব্যাংক থেকেই দেয়া হচ্ছে। হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের এখানে 13টা শাখার উল্লেখ আছে। উত্তরা সোনারগাঁও জনপদ শাখা, উত্তরা শাখা, রবীন্দ্র সরণি শাখা, পল্লবী শাখা, মিরপুর সার্কেল 10 সম্ভবত, হ্যাঁ 10, ইব্রাহিমপুর শাখা, সারাপাড়া শাখা, কর্পোরেট শাখা, মতিঝিল ইন্দিরা রোড শাখা, খালপাড় উপশাখা উত্তরা, তানতলা উপশাখা কাফরুল সচিবালয়, ফার্স্ট ট্র্যাক। তো এই কয়েকটা শাখার উল্লেখ আছে, কিন্তু আমি ওদের কাস্টমার কেয়ারে যখন কথা বলছিলাম তারা 10টা শাখার কথা বলছিল। তো এখান থেকে হয়তো 2-1টা শাখা বাতিল হয়ে গেলেও থাকতে পারে। তো এখানে টিকিট, মেট্রো রেলের টিকিটের যেটা নেওয়ার জন্য র্যাপিড পাসটা নেওয়ার জন্য হচ্ছে টোটাল 400 টাকা লাগবে, যার মধ্যে 200 টাকা কার্ডের জন্য আর 200 টাকা কার্ডে রিচার্জ করে দেওয়া হবে। একজন কার্ড ব্যবহারকারী সর্বোচ্চ 1000 টাকা একবার, হ্যাঁ একবারে 1000 টাকা সর্বোচ্চ রিচার্জ করা যাবে এবং টোটাল 10,000 টাকার বেশি রিচার্জ করা যাবে না, বা কার্ডের ধারণ ক্ষমতা 10,000 টাকা পর্যন্ত। আর একবারে সেটা নিতে পারবে 1000 টাকা। আর সর্বনিম্ন হচ্ছে আপনার 100 টাকা। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু পরে আসবো। 100 টাকা 20 টাকার একটা বিষয় আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। তো র্যাপিড পাস নেওয়ার কাজটা অনেকটা এমআরটি পাস নেওয়ার মতোই। জাস্ট একটা নিবন্ধন ফর্ম লাগছে, এখানে যেটা বলা আছে নিবন্ধন ফর্ম, টাকা আর এনআইডি কার্ডের ফটোকপি দিলেই কিন্তু র্যাপিড পাসটা দিয়ে দেওয়া হবে। আর এখানে কিছু জিনিস বলা আছে যে রিফান্ড ফি, এখানে বলা আছে রিফান্ড যদি কোনো নিবন্ধিত ব্যবহারকারী কার্ড ফেরত দিতে মনস্থ করেন, সেই ক্ষেত্রে অপারেটর সত্যতা যাচাই সাপেক্ষে রিফান্ড ফি বাবদ 10 টাকা কেটে নিয়ে একই দিনে কার্ডের মূল্য জমা ও রিচার্জ ফেরত দিবেন। ঠিক আছে, এখানে কিন্তু রিফান্ড ফি একটা 10 টাকা আছে। আর হচ্ছে এখানে আপনি কার্ডটা পাবেন বলা আছে যে পরের দিন। হ্যাঁ, কার্ডটা পরের দিনের কথা এখানে বলা আছে। আর ক্ষতিপূরণ আছে, আপনার 200 টাকা যদি নষ্ট হয় তাহলে কিন্তু 200 টাকা আপনার জরিমানা লাগবে। এখানে মোটামুটি তো ডাচ বাংলা ব্যাংকে যোগাযোগ করলে আমরা র্যাপিড কাজটা পেয়ে যাব আর কি। আর দেখি আমরা পরের ট্যাবে যাই। হ্যাঁ, এখানে হচ্ছে সেই যে টম মেশিন, টিকিট অফিস মেশিন, এটা ব্যাংকের বাজার র্যাপিড পাসটা দিবে তাদের কাছে এটা থাকবে। এখান থেকে কিন্তু কার্ডটা রিচার্জ করে বা ডাটা ইনপুট করে আমাদেরকে দেওয়া হবে। র্যাপিড পাসে যদি নেগেটিভ ব্যালেন্স হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে। যদি 40 টাকা নেগেটিভ ব্যালেন্স থাকলে আপনাকে কমপক্ষে 200 টাকা রিচার্জ করতে হবে।
হ্যাঁ, যদি কোনো কারণে ব্যালেন্স নেগেটিভ হয়ে যায়, আর সে কথাই এখানে বলা আছে। আর নেগেটিভ ব্যালেন্সটা আপনার যত টাকা রিচার্জ করবেন সেখান থেকে কেটে রেখে দেওয়া হবে। যদি 40 টাকা নেগেটিভ ব্যালেন্স থাকে তাহলে আপনাকে 200 টাকা রিচার্জ করতে হবে, এবং সেখান থেকে 40 টাকা যদি বাদ যায় তাহলে 160 টাকা এখন আপনার মানে প্রেজেন্ট ব্যালেন্স হবে আপনার 160 টাকা। তো এই তো এখানকার কথা। এর কথা বলা হয়েছে 1,000 টাকা, 10,000 টাকা। এই যে এখানে হচ্ছে মেট্রো রেল টিকিট মেশিন থেকে সর্বনিম্ন আপনি যদি মেট্রো রেলের স্টেশন থেকে ও মেট্রো রেলের যে টিকিট ভেন্ডিং মেশিন আছে ওখান থেকে রিচার্জ করলে আপনি সর্বনিম্ন 200 টাকা 20 টাকা রিচার্জ করতে পারবেন। কিন্তু ব্যাংক থেকে যদি করেন তাহলে সর্বনিম্ন 100 টাকা করতে হবে। হ্যাঁ, এখানে মিনিমাম রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা। আর স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড একটা নিউজ এসেছিল, প্যাসেঞ্জার্স ক্যান অলসো পে মেট্রো রেল ফেয়ার উইথ এ র্যাপিড পাস। সো এটা কিন্তু মেট্রো রেলে চড়ার ক্ষেত্রেও ইউজ করা যাবে। হ্যাঁ, তো বেসিক্যালি র্যাপিড পাসটা অনেকটা এমআরটি পাসের মতোই, জাস্ট আউটলুকটা একটু চেঞ্জ। টেকনোলজি সম্ভবত নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি টেকনোলজি ইউজ করা হয়েছে এতেও। টাচ বাংলা ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে, এবং এনএফসি টেকনোলজি যেখানেই থাকবে আমাদের স্মার্টফোনগুলোতেও কিছু স্মার্টফোনেও এখন এনএফসি টেকনোলজি আছে। সো সেখান থেকেও আশা করছি রিচার্জ করা যাবে ইন ফিউচার। আর কার্ডটা চেঞ্জ বা ভুল সংশোধন করার জন্য 2টা শাখার কথা বলা হয়েছিল। হ্যাঁ, এটা মনে হয় সব শাখাতে করে না, আপনারা একটু কষ্ট করে জেনে নেবেন। এটা সম্ভবত 2টা ডাচ বাংলা ব্যাংকের 2টা শাখা থেকে করা যায়। এই কল সেন্টার কাইন্ডলি কল সেন্টার থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মোটামুটি র্যাপিড পাস। So hope you enjoyed the video. See you in the next one.